আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি নতুন একটা রেসিপি। অনেক অল্প সময়ে ইজি ওয়েতে কিভাবে বানাবেন জর্দা, আমি সেটাই দেখাবো। আমি নিয়েছিলাম বোম্বে প্রিমিয়াম জর্দা মিক্সড। এর আগে আমি কয়েকবার বানিয়েছি, সেটা ছিল রাঁধুনি জর্দা মিক্সড, কিন্তু এবার একটু ডিফারেন্ট ব্র্যান্ড নিলাম ডিফারেন্ট টেস্টের জন্য। প্রথমেই আমি চুলায় একটু পানি গরম করে নিই, তারপরে গরম পানির মধ্যে আমি বোম্বে মিক্সডের জর্দার 2টা প্যাকেট থাকে, একটা চালের প্যাকেট, চালের প্যাকেটটা কেটে ঢেলে দিই, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। এই তো এর মধ্যেই আমার বেবি একটু রান্নাঘরে এসে আমার সাথে দুষ্টামি করছিল, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমি ঢাকনাটা তুলে দেখলাম কি অবস্থায় আছে। দেখলাম অনেক সুন্দর একটা কালার এসেছে। কালারটা অনেক বেশি গাঢ় না, আবার অনেক হালকাও না, খুব সুন্দর একটা কালার এসেছে। কালারটা আমি দেই নাই, প্যাকেটের সাথেই ছিল অ্যাড করা। এই তো রাইসগুলা 80% মতো কুক হয়ে গিয়েছে। এই তো তার মধ্যে আমার বোন এসে আবার আমার সাথে একটু শয়তানি করে গেল। এর মধ্যেই দেখতে পাচ্ছেন আমি রাইসগুলোকে আরো একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম। রাইসগুলো 90% কুক হলেই আমি নামিয়ে ফেলবো, এই জন্য আরেকটু চুলায় রেখে দিলাম। এই তো এবার আমার রাইসটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, এই জন্য আমি চুলা থেকে নামিয়ে ফেলি। তারপর আমি রাইসগুলোকে একটা ছাঁকনির উপরে ঢেলে দিই। এখন এই রাইসের উপরে আমি কিছু ঠান্ডা পানি দিয়ে দিই, যেন রাইসগুলো বেশি সিদ্ধ না হয়ে যায়। আমি রান্না করছিলাম, এই জন্য আমার ছেলেকে বৌদি সামলাচ্ছিল। আমার ছেলে সবসময় বৌদির কাছেই থাকে। তারপর আমি রাইসগুলোকে একটা বড় প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করছিলাম। তারপর আমি আবার ওই সেম পাতিলটা ইউজ করব। আমি চুলাটা অন করে দিই। এরপর আমি ওই ঠান্ডা করা রাইসগুলোকেই চুলার মধ্যে দিয়ে দিই। আমি অফ ক্যামেরাতে একটু অরেঞ্জ জুস করে রেখেছিলাম, এখন আমি ওই রাইসগুলোর উপরেই এই অরেঞ্জ জুসগুলোকে দিয়ে দিব। তারপর আমি সুন্দর করে অরেঞ্জ জুসগুলো মিক্সড করছিলাম। এর মধ্যে আমি সেকেন্ড প্যাকেটটা কেটে চিনি, বাদাম, কিশমিশ ওই প্যাকেটটা চুলার মধ্যে ঢেলে দিই। তারপরে আমি সুন্দরভাবে এটা মিক্সড করছিলাম। এটা মিক্সড করতে করতে সুন্দর একটু পানি উঠে গিয়েছিল, চিনি থেকে পানি বের হচ্ছিল। এখন এই পানিটা আমাকে সুন্দর করে শুকাতে হবে। এরপরে আমি একটা ঘির প্যাকেট কেটে দিয়ে দিই। ঘিটা যে যেভাবে ইউজ করবেন দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ ঘি দিয়েছি। এটা আপনি চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তারপরে তো আমি সুন্দর করে ঘিটা রাইসগুলোর সাথে মিশিয়ে নিচ্ছিলাম। এ পর্যায়ে আমার চুলাটা একটু বেশি বাড়ানো ছিল, আমার উচিত ছিল আর একটু চুলাটা পাওয়ার কমাইতে। এরপর আমি এগুলো সুন্দরভাবে মিক্সড করার পরে একটু দিয়ে দিয়েছিলাম পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দেওয়ার পরে আমি সুন্দর করে এটা মিশিয়ে নেই। এই তো আমার রান্না শেষ। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে ফেলি। উপরে আমি কিছু ছোট ছোট মিষ্টি দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।